হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো তোমাদের আজকে দেখাবো যে প্রথম সিঁড়ি কিভাবে শুরু করবেন এবং সিঁড়ি করতে কত টাকা খরচা হয় লেবার মিস্ত্রি, এবং প্রথম সিঁড়ি স্টার্টিং কিভাবে করবেন এবং কিভাবে রড বাঁধবেন, আর কত রড ব্যবহার করবেন, আর কত রড ব্যবহার করলে যে সিঁড়ি একদম মজবুত হয়, শক্তিশালী, তার বিষয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। তো আজকে আমরা এই সিঁড়িটা আমরা শাটারিং করেছি আগে, এখন এই শাটারিংটা আজকে আমরা রড বান্ডিং করলাম। তো তোমাদের এখন বলে দেব। তো বন্ধুরা, তোমরা যদি সিঁড়ি বানাইতে চান, তো সর্বপ্রথম যে এই যে ছাদের হাইটটা আছে, তো এই ছাদের হাইটটা সর্বপ্রথম মাপে নেবেন। তো যেহেতু এটা জয়েনিং ছাদ, তো জয়েনিং ছাদের মধ্যে আমরা ছাদের মাপটা আগে মেপে নেবেন। তো ছাদের হাইট মেপে নেওয়া হলে, তো তোমাদের যদি 11 ফুট সাইড থাকে, তো এই 11 ফুট যদি ছাদ থাকে, তো এই ছাদের যে টপ আছে, এই ছাদটার যে টপ আছে, প্ল্যাটফর্ম যেটা ল্যান্ডিং হবে, তোমরা সবসময় ঢালাই টপে মাপবেন। আর ঢালাই টপে যদি মাপবেন, তারপরে এইখানে যদি তোমরা 5 ইঞ্চি ঢালাই করেন, তাহলে 5 ইঞ্চি গ্যাপটা বাদ দিয়ে যা থাকবে তা শাটারিং করবেন। আর তোমরা যদি সম্পূর্ণ যদি এভাবে করতে চান, তো 1 ফুট বিম দিলে তোমরা যে আছে এই যে পিলারটা আছে, সেটা কিন্তু 4 ফুট ঢালবেন। এবং 10 ইঞ্চি যদি বিম দিতে চান, সেটা কিন্তু 4 ফুট 2 ইঞ্চি হবে। আর সিঁড়ির যে হাইট, এটা হলো সিঁড়ির ল্যান্ডিংয়ের হাইট। তো হাইটের হিসেবে ছাদের মাপ যা হবে তার অর্ধেক হবে, সেটা হলো সিঁড়ির ল্যান্ডিংয়ের মাপ। আর সিঁড়ির ল্যান্ডিংয়ের জন্য যে এই যে জায়গাটা আছে, স্লোপিং জায়গা, তো এই স্লোপিং জায়গাটা যদি তোমরা করো, তাহলে এটা কিন্তু 9.5 ফুট থেকে 10 ফুট নেবেন। আর জায়গা যদি না থাকে 9.5 ফুটেতে মিলানো যায়, তাহলে এই যে যে সিঁড়ির যে আছে বিমের মধ্যে সেটিং হলে সেটা 2 ইঞ্চি নামানো যায়। আর জায়গা থাকলে কিন্তু 10 ফুট মাপে নেবেন। তো এটা কিন্তু 10 ফুট মাপে হলে, তোমাদের যদি এই স্লোপিং 10 ফুট হয়, তাহলে এই যে জায়গাটা হবে সেটা কিন্তু 8 ফুট হবে। সমান জায়গায় যদি 8 ফুট হয়, তাহলে স্লোপিংয়ে 10 ফুট হয়। এইভাবে যদি তোমরা সিঁড়ি করে, সিঁড়িটা একদম করতে একদম ভালো হবে। তো আমরা শাটারিং করে নিয়েছি। তো শাটারিংয়ের বিষয়ে ভিডিও দেওয়া আছে। আর স্টার্টিং সিঁড়ি তোমাদের এইভাবেই করবেন। তো এইখান থেকে যে আমাদের এই যে আটা আছে, সেটা কিন্তু আমরা এখানে, যেহেতু আমাদের জায়গা একটু কম আছে, তার জন্য আমরা সামনে 1 ফুট জায়গা রেখে দিয়ে এই জায়গাটা যে আছে সেটা আমরা 9.5 ফুট রেখে দিয়েছি। আর সিঁড়ির যে হাইট, ল্যান্ডিংয়ের যে হাইট আছে, এই ল্যান্ডিংয়ের হাইট হলো, সেটা হলো 5.5 ফুট টপ লেভেল, মানে ঢালার টপে হবে। তার জন্য আমরা কিন্তু 5 ফুট 1 ইঞ্চি দিছি, আর 5 ইঞ্চি কিন্তু আমাদের ঢালাই হবে, তাহলে আমাদের হবে 5.5 ফুট। তো আর তোমরা সর্বপ্রথম যদি রড করতে চান, তো রডের জালির বিষয়ে বলবো। তো কোনো মিস্ত্রিরা আছে, এই যে জালিটা আছে, যে রড বার্নিং করে জালি পড়ে, কিন্তু এটা কিন্তু অল্টারনেট করে না, তো এমনি ঢালিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা যদি অল্টারনেটের সম্বন্ধে কাজ না জানো, তো অবশ্যই তাদের বলে দিছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু অল্টারনেট করবেন। এই যে রডটা দেখতেছেন, এই রডটা আমরা সোজায় যাওয়ার পরে দেখো, এইদিকে যে রডটা আমাদের টপে আসলো, এটা হলো টপের রড, আর এটা হলো বটমের রড। এই টপের রডটা কিন্তু আমার ওই দিকে সামনের দিকে আমাদের বটমে চলে গেছে, দেখেন। আর এই দিকে একটা যে রড আছে, সেটা দেখা যাচ্ছে, এই রডটা কিন্তু আমাদের ওই দিকে যে দেখেন ব্যান হয়ে আমরা টপে দিয়ে দিই। এটাকে বলা হয় অল্টারনেট। এটা দিয়ে কাজ করলে একটু কাজটা মজবুত হয়। তা তোমরা যদি এই বিষয়ে যদি জানা না থাকে, অবশ্যই কমেন্টে করে দিবেন। আর এই যে সিঁড়ি যেটা যে বাঁধ দিবেন, এল/3 মাপে যদি বাঁধেন, তাহলে তোমাদের এই যে ক্যারেঙের যে জায়গাটা আছে, সেটা ছোটো হয়ে যায়। আর L/4 মাপে বাঁধিবেন। তো আমরা L/4 মতো বাঁধি। এই জায়গাটা 2.5 ফুট দিয়েছি, ওই দিকে দিয়েছি 2.5 ফুট, আর মাঝখানে যেহেতু 4 ফুট দিয়েছি, তো 4 ফুট হলো আমাদের ক্যারেং। তো ক্যারেংটা ভালো হবে। আর অবশ্যই কিন্তু রড যে তোমরা ব্যবহার করেন, সেটা কিন্তু 12 mm রড ব্যবহার করবেন। সিঁড়িতে কখনো 8 mm এবং 10 mm রড ব্যবহার করেন না। সিঁড়িতে অনেক প্রেশার পড়ে, মানুষ আপ ডাউন করে, যেহেতু রাস্তা থাকে, রাস্তায় সবসময় মানুষ আপ ডাউন করে, তো এইটা মজবুত বানাবেন। আর তোমরা যে মেন বার হিসাবে 12 রড ব্যবহার করবেন, আর বাইন্ডার হিসাবে তোমরা 8 mm রড ব্যবহার করতে পারো এবং 10 mm রড ব্যবহার করতে পারো, তাতে কোনো যায়। এখন আমি সিঁড়ির উপরটা চড়ে দেখাবো। তো এইদিকে আমরা সিঁড়ি উঠলাম। সিঁড়ি ওঠার পরে এই যে সিঁড়ি, তো সিঁড়িতে অবশ্যই কিন্তু তোমরা যে সিঁড়ি ল্যান্ডিং আছে, সেম ছাদের মাপে বাঁধিবেন। তো আমরা এখানে যেহেতু 6 ইঞ্চি গ্যাপে বাঁধিছি, 12 mm রড দিচ্ছি, এবং 6 ইঞ্চি মাপে যে আমরা রড বার্নিং করেছি, মেন বার এবং বাইন্ডার, সেটা 6 ইঞ্চি বানিয়েছি ডাবল জালি দিয়ে। আর আমরা এখানে কিন্তু চেয়ারও ব্যবহার করেছি, আর চেয়ার অবশ্যই ব্যবহার করবেন। আর বিমে যে আমরা রড ব্যবহার করছি, 16 mm নিচে 16 mm 2 পিস, 12 mm 1 পিস, আর টপে যে ব্যবহার করেছি 2 পিস
12 mm রড। তো এটা কম খরচে খুব ভালো কাজ হয়। আর এইখানে যে আমরা রড ব্যবহার করছি এই মেন বাইন্ডার রড। তো এই দিকে যদি তোমরা সিঁড়ি বানাতে যাও, এই সিঁড়ির যে চওড়াটা হলো সেটা হলো 4 ফুট, সিঁড়ির চওড়া 4 ফুট, আর এটা হবে 4 ফুট। 4 ফুটের রড মধ্যে যে আমরা রড ব্যবহার করেছি সেটা 6 ইঞ্চি গ্যাপে রড ব্যবহার করেছি। তো 6 ইঞ্চি রডে যদি ব্যবহার করতে চান তাহলে তোমাদের 12 mm রড লাগবে। তার কথা বলতেছি, 1 2 3 4 5 6 7 8 9। তো 4 ফুটে কিন্তু 9টা রড হয়। তো 9টা রডে আমরা বাঁধ দিয়ে দিয়েছি, এখানে 9টা। তো আমাদের এখানে কিন্তু 12 mm রড, ওইদিকে আমরা 9টা ব্যবহার করেছি, এইদিকে আমরা 9 পিস রড ব্যবহার করেছি। আর এটা রড কিন্তু পুরো আমরা 19 ফুট 6 ইঞ্চি দিয়েছি, যেহেতু এদিকে ল্যান্ডিংটা আছে বড়, সেই ল্যান্ডিংয়ের জন্য পায়, আর ল্যান্ডিংয়ের জন্য জয়েন না হয় তার জন্য আমরা সিঁড়ির রডটা ডাইরেক্ট দিয়েছি। আর এইখানে কিন্তু আমরা 14 ফুটের মাপে কাটছি। তো 14 ফুটের মাপে রড কাটার পরে যে বাকি টুকরো রডটা ছিল সেটা কিন্তু 7 ফুট মাপে আমরা শেয়ার বার দিয়েছি। আর এইখানে যে আমরা সিঁড়ির মধ্যে শেয়ার বার দিয়েছি সেটা কিন্তু আমরা 12 mm দিয়েছি, যেহেতু স্টার্টিং সিঁড়ি একটু মজবুত লাগে। তো 12 mm রড আমরা উপর এবং নিচে সব পিছিয়ে দিয়ে দিয়েছি। আর বিম আমরা এদিকে যা আছে আমরা নৌকো বিম ব্যবহার করেছি, এদিকেও নৌকো বিম ব্যবহার করেছি। আর এটা কিন্তু আমাদের ছাদের মধ্যে, যেহেতু আগে যে পিলারগুলো আছে তার মধ্যে রড সারানো নাই, তার জন্য আমরা কিন্তু নিচে একটা সাপোর্টিং পিলার উঠাই দিয়েছি সিঁড়ির ল্যান্ডিং পর্যন্ত। তো সিঁড়ির ল্যান্ডিং পর্যন্ত রড ওঠার পরে রডটা কিন্তু বাইর করে রাখবেন না, আর রডটা কিন্তু অবশ্যই এল করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা রডটা একটা এইদিকে শর্ট পিস এল করে দিয়েছি সিঁড়ির মধ্যে, আর একটা যে রড ব্যবস্থা এইদিকে ব্যবহার করছি। এইভাবে কাজ করলে কাজটা অনেক শক্তিশালী হয়। আর সিঁড়ির যে ধাপ লাগা ভিডিও সেটা আসবে, অবশ্যই দেখবেন। তো এই সিঁড়িটা আমরা করলাম। তো এটা আমাদের যে ফাটারিং নিয়েছি, সমস্ত কিছু খরচা আছে সেটাও আমি তোমাদের বলে দেব। তো বন্ধুরা, এরকম যদি তোমরা শাটারিং করতে যাও তো তোমাদের শাটারিং যে পার স্কোয়ার আছে সেটা কিন্তু তোমাদের বর্তমান সময়ে কাজে যে খরচা হয় সেটা শাটারিং নিয়ে পার স্কোয়ারে কিন্তু তোমাদের এই সিঁড়ি শাটারিং যদি করে সেটা হবে 30 টাকা। আর এইখানে যদি ঢালাই শুধু নিয়ে নেয় তাহলে তোমাদের হবে 60 টাকা পার স্কোয়ারে 60 টাকা। আর এইরকম সিঁড়ি করতে যদি চাও তোমাদের সিমেন্ট লাগবে, যে সেটা আমি বলে দিতেছি। এটা যেহেতু এটা 4 ফুট আছে, এই 4 ফুটের মধ্যে কিন্তু তোমাদের কমসে কম এখানে যে সিমেন্ট লাগবে সেটা কিন্তু 9 থেকে 9.5 বস্তা সিমেন্ট লাগবে। তো যখন তোমরা হিসাব করো 10 বস্তা সিমেন্টের হিসাব করো, তো মোটামুটি এই সিঁড়িটা যে আছে ল্যান্ডিং আছে 4 ফুট, সিঁড়ি চওড়া আছে 4 ফুট। তো স্টার্টিং সিঁড়ি হাফ ল্যান্ডিং পর্যন্ত কিন্তু তোমাদের মোটামুটি 10 বস্তা সিমেন্ট যাবে। একটু কম হতে পারে, কিন্তু আমি হিসাবের সময় 10 বস্তা দেবো, 10 বস্তা সিমেন্ট যাবো। আর এইখানে যে রড বার্নিং লেবার মিস্ত্রি নিয়ে সম্পূর্ণ কিছু এরকম হাফ সিঁড়ি যদি করতে চাও তাহলে তোমাদের লাগবে 35,000 টাকা। মোটামুটি 35 থেকে 70,000 টাকার মধ্যে তোমাদের এই কাজটা হয়ে যাবে হাফ সিঁড়ি। কিন্তু এই পিলার কলম বাদে যে তোমাকে বলছি এই সিঁড়িটা আর এখানে রড বার্নিং। তো বন্ধুরা, ভিডিওটা দেখেই গেলেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, অন্যকে শেখার জন্য শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আমি বানাই, আমি সন্টু মিস্ত্রি। তো এই যে কাজটা দেখতেছেন এটা কিন্তু আমরা নিজেই করলাম, 3 জনে। আমি ছিলাম, আমাদের সঙ্গে এরা ছিল, সমস্ত কিছু আমরা এই কাজটা করে নিলাম। তো আমাদের কাজটা মোটামুটি শেষ, আমরা সাইড লাগিয়ে চলে যাবো। তো এইরকম যদি তোমরা বানাইতে চান তো এইরকম বানাইতে গেলে কিন্তু তোমাদের মোটামুটি 35 থেকে 37,000 টাকার মধ্যে খরচে হয়ে যাবে লেবার মিস্ত্রি সমস্ত কিছু নিয়ে। আর এটা হলো আমাদের রড বার্নিং। তো রড বার্নিং আমাদের শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এইখানে শেষ করে দিলাম। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আবার ভালো করে ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেবো।